এবছর ছিল মাম্মামের সেকেন্ড ইয়ার বার্থডে। একদমই সামান্য আয়োজন করা হয়েছিল, কিছু কারণবশত এবার ছোট করেই অনুষ্ঠানটা সারতে হলো। তো যাই হোক, আগের দিন ওর পাপা ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিয়ে এসেছিলো, আর সাথে নিয়ে এসেছিলো এই কেকটা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেকটা কেমন হয়েছে। পুরোটাই এগলেস কেক, একদম আগে থেকে অর্ডার করে সামনে থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছিল। তো মেয়ের জন্মদিন বলে কথা, পরদিন সকালবেলা শুরু হয়ে গেল তোড়জোড়। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। এরপর চলে আসলো আমার পালা। রান্নাঘরে ঢুকে গেলাম, আর মেয়ের এই স্পেশাল দিনটিতে আরও সুন্দর করার জন্য যাই হোক, ও অনেকটাই ছোটো, ও এসব কিছুই খেতে পারবে না, তবু আমার ইচ্ছেটাকে অনেকটাই গুরুত্ব দিয়ে ওর জন্য কিছু খাবার আজকে আমি তৈরি করলাম। তো এখন চলছে কার্তিক মাস, আর অনেকে বলে থাকে কার্তিক মাস ধর্ম মাস, সেই জন্য আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ চলছে। ছাদের ঘরে রান্না হচ্ছে নিরামিষ, শাশুড়ি মা ওখানে রান্না করছেন, আর ঘরে আমি মেয়ের জন্য সামান্য আয়োজন কিছু করছিলাম। জানি অনেকটাই ছোট, ও এসবের কিছুই বুঝবে না, তবুও মায়ের মন বলতেই পারো। যাই হোক, অল্প কিছু আয়োজন করেছি। আমার রান্না প্রায় শেষ, এখন শুধু চিকেনটা হলেই কমপ্লিট। এরপর মাম্মামকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। গত বছর যেহেতু অনেকটাই ছোট ছিল, এসবে কিছু বুঝতো না, এবার ওর সেকেন্ড ইয়ার বার্থডে, গত বছরের তুলনায় কিছুটা হলেও বুঝবে। যাই হোক, অনেক যুদ্ধ করে মেয়েকে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো ঘুম পাড়াতে। দুপুরের খাবার খাইয়ে স্নান সেরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এরপর ঘুমটা ভেঙে যাওয়ায় প্রচণ্ড জেদ করছিল, কোনো ড্রেস পরতে চাইছিল না। জোর করে কোনো রকম ধরে বেঁধে একটা ড্রেস পরিয়ে সামনে এসব পঞ্চব্যঞ্জনে সাজিয়ে মেয়েকে বসিয়ে দিলাম। এরপর এসবের কিছু মুখে দিচ্ছিল না, এতটা বায়না করছিল যে কুরকুরের প্যাকেট শেষ পর্যন্ত খুলে আমার ওকে হাতে দিতে বাধ্য হলাম। খাবার সামনে মাত্র সাজানোই ছিল আমার ফটোশ্যুট করার উদ্দেশ্য। মেইনলি মেয়ে খাবে বলে সেটা নয়, আসলে এই সুন্দর দিনটিতে ওকে সামনে বসিয়ে পঞ্চব্যঞ্জনে কিছু ছবি তোলা আর ভিডিও ক্লিক নেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তবে যাই হোক, অন্য দিন কিছু একটু মুখে দিলেও নিজে হাতে আজকে একদমই খুব বায়না করছিল যে কিছুই মুখে দেবে না। আমি মাছ ভাজা খাই না। বাহ, ভেরি গুড। আজকে তোমার কি? হ্যাপি বার্থডে। বাহ, সবাই অন্যান্য আসতে বলো। দিনগুলোতে মাম্মাম ওর দাদাইয়ের সাথে না খেতে বসলে ওর পেট ভরে না, কিন্তু আজকে দেখো, এত সুন্দর একটি দিনে দাদাই এত আদর করে খাওয়াচ্ছে, তবুও খাচ্ছে না মেয়ে। যাই হোক, দিনের পর্ব তো শেষ হয়ে গেল, এবার চলে আসি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কিছুটা টাইম বের করে হলেও ওর বাবা চলে এসেছে বেলুনগুলো ফোলানোর জন্য। যেখানে কেক কাটা হবে, পেছনের দিকটাতে যে ডেকোরেশনটা হবে সেটাই ঠিকঠাক করার জন্য চলে এসেছেন। তো যাই হোক, এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বসেও পড়েছে মাম্মাম কেক কাটার জন্য। তো আজকের এই সুন্দর দিনটিতে তোমরা সবাই মাম্মামকে আশীর্বাদ করো, যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, আমার মেয়েকে দুহাত ভরে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, বড় হয়।
মেয়ের এই সুন্দর দিনটিতে যৎ সামান্য আয়োজন হলেও ওর বাবা চেষ্টা করেছে আয়োজনে কোনো রকম ত্রুটি না রাখার। বাচ্চারাও বেশ আনন্দে খেলছিল দেখো। আর এইদিকে মাম্মামের বার্থডের কেকটা কাটা হয়ে গেল। এদিকে ওর দাদাই কেক খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মুখে দিচ্ছিল না। কিছু স্মৃতি এই জন্যই রেখে দিচ্ছি যে এখন মাম্মাম এইসব কিছু বুঝতে না পারলেও বড় হয়ে যখন দেখবে ওর অনেকটাই ভালো লাগবে, তখন মনে পড়বে হয়তো এইসব দিনগুলোর কথা। তবে যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভর্তি তেল দিছে। কেক কাটার সময় দাদা ভাইয়ের বেলুন ফাটাতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, যার জন্য এরকম গোমড়া মুখ করে আছে। তো যাই হোক, সকলের সাথে ছবিও তোলা শেষ, কিছু ভিডিও ক্লিকও নেওয়া শেষ। এইদিকে এক এক করে সবার আশীর্বাদ দেওয়ার পালাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাবার দাবার সেরে নেব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভালো